আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিতে চলেছি। আবাস যোজনা প্রকল্পের নতুন নির্দেশিকা চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই নতুন নির্দেশিকায় কিন্তু আবাস যোজনা প্রকল্পে জানানো হয়েছে বহু উপভোক্তা অর্থাৎ হাজার হাজার উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। কোন কোন উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন না, কি কি কারণে তারা পাবে না, কি কি সমস্যাগুলো থাকলে দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না, এবং সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন। আপনি যদি আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকার জন্য অপেক্ষা করে থাকেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন কিনা, সমগ্র বিষয়টা কিন্তু আজকের প্রতিবেদনে চলে এসেছে। আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব কোন কোন উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না। সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন নির্দেশিকা চলে এসেছে, সেই নির্দেশিকায় কি জানানো হয়েছে, সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাসের দ্বিতীয় কিস্তি বাদ অর্ধেকেরও বেশি উপভোক্তা। সরকারের দেওয়া নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি আবাস যোজনার কয়েক হাজার উপভোক্তা। আর এই অনিয়মের জন্য পূর্ব বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যায় পড়লেন উপভোক্তারা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। তবে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলায় হাজার হাজার উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকছে না। তার কারণ হচ্ছে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পাওয়ার পরেও তারা কিন্তু বাড়ি তৈরি কাজ করে উঠতে পারেনি এবং বিভিন্ন অসঙ্গতি ধরা পড়েছে। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা যে সমস্ত উপভোক্তারা পেয়েছিলেন তাদের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও। কিন্তু ওই প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ না করায় এবং শর্ত পূরণে ঘাটতি থাকায় দ্বিতীয় কিস্তির জন্য বাদ গিয়েছেন তারা। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির জন্য কারা বাদ গিয়েছে। প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পরেও তারা কিন্তু বাড়ি তৈরি কাজ করেননি এবং বিভিন্ন শর্ত পূরণে ঘাটতি দেখা গিয়েছেন। ওই সমস্ত উপভোক্তার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা ঢুকছে না। সেই সংখ্যাটা অনেকটাই তালিকায় থাকা অর্ধেকেরও বেশি বলে জানা গেছে। অর্থাৎ তালিকায় যে সমস্ত উপভোক্তার নাম ছিল তাদের অর্ধেকেরও বেশি কিন্তু আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেন না। পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় 77,000 উপভোক্তার নাম তালিকায় আনা হয়। তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যায়। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। যদিও এই প্রকল্পের নাম বদলে এখন হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা, কিন্তু এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে উপভোক্তাদের বাড়ি তৈরির এলাকা পরিদর্শন করা হয়। আর সেক্ষেত্রে নানান অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই তালিকা থেকে বাদ পড়েছেন হাজার হাজার উপভোক্তা। দেখতে পাচ্ছেন বাড়ি তৈরির ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে, সেই জন্য কিন্তু তালিকা থেকে হাজার হাজার উপভোক্তাদের নাম বাদ পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী সেই বাদের তালিকায় উঠে এসছে 44,000 উপভোক্তার নাম। তাহলে দেখতে পারেন প্রতিবেদনে 44,000-এরও বেশি উপভোক্তা পূর্ব বর্ধমানে আবাস যোজনা প্রকল্পের টাকা পাচ্ছেন না। কারণ একটাই, প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ি তৈরির কাজ তারা সম্পূর্ণ করে উঠতে পারেনি এবং বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় শর্ত পূরণে ঘাটতি দেখা দেওয়ায় এই 44,000 উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছাচ্ছে না। আপাতত 32,959 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু বাকিদের টাকা কবে পৌঁছবে তা নিয়ে এখনও কোনো সরকারি কিন্তু নির্দেশিকা আসেনি। জানা গিয়েছে দ্বিতীয় কিস্তির জন্য জেলায় বরাদ্দ হয়েছে 197,75,00,000 টাকা। সূত্রের খবর, প্রথম কিস্তির টাকা পেয়ে যেসব উপভোক্তারা সরকারি নির্দেশ মেনে বাড়ি তৈরির শর্ত পূরণ করতে পারেননি তাদের টাকা আপাতত স্থগিত আছে। তাহলে সম্পূর্ণভাবে
স্পষ্টভাবে দেখতে পেলেন যে প্রথম কিস্তির টাকা পেয়েও যে সমস্ত উপভোক্তারা সরকারি নির্দেশ মেনে বাড়ি তৈরির কাজ বা শর্তগুলো পূরণ করতে পারেনি, তাদের কিন্তু টাকাটা স্থগিত হয়ে গেছে। উপভোক্তাদের বাড়ি লিন্টন পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই শর্ত পূরণ হয়েছে কিনা তার জন্য সরকারি আধিকারিকরা সরজমিনে পরিদর্শন করেন। তারপর তালিকা তৈরি করে দ্বিতীয় কিস্তির জন্য টাকা অনুমোদন করা হয়। তাহলে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনি বাড়ি যদি লিন্টন পর্যন্ত তৈরি হয়ে যায়, তারপরেই দ্বিতীয় তালিকা তৈরি হয় এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আপনি পাবেন। বাড়ি তৈরির শর্ত পূরণ হচ্ছে কিনা তা দেখার জন্য সংশ্লিষ্ট এলাকার বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেন পূর্ব বর্ধমান জেলা শাসক শ্বেতা আগরওয়াল। কিন্তু এখানেই শেষ নয়, অন্য কয়েকটি কারণেও নামবাদের তালিকায় আছেন উপভোক্তারা। তাদের মধ্যে অযোগ্য অর্থাৎ এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের টাকা ফেরতের কথাও জানিয়ে দিয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা। দেখতে পেলেন, শুধুমাত্র প্রথম কিস্তির টাকা পেয়ে গেলে আপনি যে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমনটা নয়, লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে। এমনকি যদি লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেন, যদি এসআইআর প্রক্রিয়ায় আবার যদি আপনার নাম যদি বাদ যায়, সেক্ষেত্রেও আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না। শুধুমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এমনটা নয়, যদি এসআইআর লিস্ট থেকে আপনার নাম বাদ যায়, আপনি যদি তবুও প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে থাকেন, সেই 60,000 টাকা আপনাকে ফেরত দিতে হবে এবং সেই সংক্রান্ত অথরিটি বা কর্তৃপক্ষের কাছ থেকে আপনার কাছে কিন্তু নোটিশ আসছে। এরই মধ্যে কয়েকজনের কাছে প্রথম কিস্তির টাকা ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলা শাসক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়, 15 আগস্টের মধ্যে প্রথম কিস্তির টাকায় লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির নির্দেশ ছিল। যাদের হয়নি তাদের জন্য বিডিওরা নোটিশ জারি করেছেন বলে জানা গিয়েছেন। তা দেখতে পাচ্ছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি, তাদের কিন্তু নোটিশ আসছে প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার জন্য। তাহলে আজকের আমরা যে প্রতিবেদনে যেটা দেখতে পেলাম যে পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তি টাকার পাওয়ার পরেও লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি এবং বিভিন্ন শর্তাবলী পূরণ করতে পারেনি আবাস যোজনা প্রকল্পের, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন না। এবং প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পরেও যারা এসআইআর এর লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদেরকে প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দেওয়ার নোটিশ কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চলে আসছে। আপনারা যারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকার জন্য অপেক্ষা করছেন, ইতিমধ্যে আপনারা যদি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।